আজকে আমরা দেখব সার্বিক ফাংশন, এটাকে ইংলিশে বলে অন টু ফাংশন। এর আগে আমরা দেখছিলাম একক ফাংশনের বিস্তারিত। আজকে আমরা দেখব সার্বিক ফাংশনের বিস্তারিত। তো সার্বিক ফাংশনকে আমরা একটু তিন ভাবে বোঝার চেষ্টা করব, যেভাবে বুঝে আর কি। প্রথমে দেখি যে সার্বিক ফাংশনে কি হয় আসলে। তো আমরা জানি যে এটাকে বলা হয় ডোমেইন এবং এটাকে বলা হয় কোডোমেইন। ডোমেইন এবং কোডোমেইন। আচ্ছা, এটাকে আমি অন্য নাম দিই। এটাকে নাম দিই আমরা সি এবং এটাকে নাম দিই ডি। আমরা যদি খেয়াল করি সবই দুটোই কিন্তু ফাংশন এবং এটা কিন্তু এক এক ফাংশন, এটাও কিন্তু এক এক ফাংশন, কিন্তু এটা কিন্তু সার্বিক ফাংশন না। আচ্ছা, প্রথমে আমরা সহজ করে বুঝি। সার্বিক ফাংশন মানে হচ্ছে সকল মায়ের সন্তান থাকবে। আমরা এর আগে মা এবং সন্তানের উদাহরণ দিয়ে বুঝছিলাম। আচ্ছা, এখন দেখি যে সকল মায়ের সন্তান থাকবে, তার মানে এটা হচ্ছে, আমরা জানি যেটা আমাদের সন্তান, এটা হচ্ছে আমাদের সন্তানের সেট এবং এটা হচ্ছে আমাদের মায়ের সেট। তো এই মায়ের কোনো সন্তান নেই, তাতে কিন্তু ফাংশনে কোনো সমস্যা হচ্ছে না। এটা কিন্তু ফাংশন, কারণ এটার বাস্তব ঘটনা, অনেকের সন্তান নাও থাকতে পারে। কিন্তু এখন আমরা বলতেছি এটা একটা স্পেশাল বা বিশেষ বৈশিষ্ট্য সার্বিক ফাংশন, যেহেতু সকল মায়ের জন্য সন্তান থাকে। তার মানে এই যে পাশের এতে সবার সন্তান থাকতে হবে, তাহলে সে একটা বিশেষ স্পেশাল ফাংশন হবে, যেটাকে আমরা বলতেছি আসলে সার্বিক ফাংশন। এখানে আমরা খেয়াল করি, এখানে কিন্তু প্রত্যেকটা মায়ের সন্তান আছে। তাহলে আমরা একভাবে বুঝলাম যে প্রত্যেকটি মায়ের সন্তান থাকতে হবে। এখন যদি আমরা আরো অন্যভাবে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে গণিতের সাহায্যে যে এপাশে সকল উপাদানের অন্বয় করতে হবে। এটা দুই ভাবে বোঝা হলো। 3 নম্বর বোঝাটা হচ্ছে এরকম, এটা সবচেয়ে ম্যাথমেটিক্যালি বা গাণিতিক। সেটা হচ্ছে যদি কোডোমেন সমান সমান রেঞ্জ, এটা সবচেয়ে বেশি কাজে লাগে অঙ্ক করার সময়। আমরা কেমন করে প্রমাণ করবো যেটা একটা ফাংশন সার্বিক ফাংশন? আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। আর এমসিকিউ ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি যে সকল সন্তানের মা থাকবে, সকল মায়ের সন্তান থাকবে, বা এ পাশে সবাই অন্যয় করবে। কিন্তু অঙ্ক করার সময় আমাদের এই সত্যটা অবশ্যই মনে রাখতে হবে যে কোডোমেইন এবং রেঞ্জ যখন সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো সার্বিক ফাংশন। আমরা যদি এই দুইটা চিত্র উদাহরণ দেখি, খেয়াল করি, এটা কিন্তু সার্বিক ফাংশন না। আপনি দেখেন এখানে কিন্তু কোডোমেইন হচ্ছে 14916, রেঞ্জ কিন্তু 149, তার মানে এখানে কোডোমেইন এবং রেঞ্জ সমান না। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কোডোমেইন 149, রেঞ্জও 149, তাহলে আমরা বলতে পারি যে কোডোমেইন এবং রেঞ্জ কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। কখন? যখন ফাংশনটা সার্বিক হয়ে যাচ্ছে। তাহলে ফাংশন সার্বিক হওয়ার শর্ত হচ্ছে একটাই, যখন কোডোমেইন এবং রেঞ্জ সমান থাকবে। অনেক অঙ্কতে আমরা দেখি, স্কুলে পরীক্ষায়, এমনকি বোর্ডের পরীক্ষাও আমরা দেখি যে এই কোডোমেইন রেঞ্জ সমান দেওয়া নাই, বা এরকম কোনো অঙ্কের শর্তই দেওয়া নাই, বা অঙ্কটা এমনভাবে সাজানো কোডোমেইন এবং রেঞ্জ সমান করা যায় না। আসলে সেই অঙ্কটা আসলে ভুল কিন্তু, এবং এই ভুল অঙ্ক কিন্তু আমরা বারবার ধরে করে আসতেছি। প্রথমে দেখি যে ভুল অঙ্কটা কি থাকে, হ্যাঁ, আর আমরা কেন ভুল অঙ্কটা ভুলই করে আসতেছি, আমরাও ভুল করতেছি, স্যারেরাও নাম্বার দিচ্ছে। তো এই সত্যটা অনেক সময় পালন না করে কিন্তু আমরা একটা যেন অঙ্ক করে দিচ্ছি, তারপর হয়ে যাচ্ছে সার্বিক ফাংশন। তো এটা আমরা করবো না। আজকে আমরা একটু সার্বিক ফাংশনে দেখি যে প্রথমে দেখি যে ভুল অঙ্কটা কি দেওয়া আছে, তারপরে আমরা সঠিক করব। অনেক সময় এরকম অঙ্ক দেওয়া থাকে আর বলা হয় যে সার্বিক কিনা প্রমাণ করো। তো আমাদের শিক্ষার্থীরা অনেক সময় কিভাবে বিভিন্ন প্রমাণ করে দেয়, আর প্রমাণ করে দেয় ওয়াই সমান সমান এফ এক্স না কি একটা নিয়ম, আমারও ঠিক জানা নেই, কারণ আমি ওই নিয়মটা ভালো করে দেখিও না। আমি ওই নিয়মটাকে, আমি ওটার সঙ্গে একমত না, কারণ ওই নিয়মটা হয়নি, ভুল একটা নিয়ম। অনেক সময় কি যেন করে অপারেশন করে বলে দেওয়া হয় যে হ্যাঁ এটা এরকম, তার মানে এটা সার্বিক। এটা কিন্তু কখনোই না, কারণ সার্বিক হওয়ার জন্য আমরা একটু আগে জানলাম যে কোডোমেইন এবং রেঞ্জ সমান হয়ে যাবে। আপনি যদি খেয়াল করেন এই অঙ্কটাতে, এখানে কিন্তু কোডোমেইন, ডোমেইন, রেঞ্জ কিচ্ছু দেওয়া নেই। তো যেহেতু দেওয়াই নাই, এই অঙ্কটা প্রমাণ করা যাবে না, এবং এটা একটা ভুল অঙ্ক, এবং এই অঙ্ক কিন্তু স্কুলে পরীক্ষাও দেখা যায়, অনেক সময় বোর্ডে পরীক্ষাও দেখা যায়। যাই হোক, তাহলে এই অঙ্কটা কেমন হওয়া উচিত? এই অঙ্কটাতে আমাদের হইতে হবে ঠিক এরকম। এই যে এই সত্যটা থাকতে হবে। এটা মানে হচ্ছে এফ একটা ফাংশন, ডোমেন হচ্ছে আর, কোডোমেনও আর, তারপর ডোমেন এবং কোডোমেন দেওয়া থাকতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে প্রমাণ করা যাবে। এখন আমরা যে কাজটা করবো, আমরা কিন্তু কোডোমেন পাই গেছি আর, তাহলে আমাদেরকে বের করতে হবে যে এর রেঞ্জও আর। তাহলে এর রেঞ্জ যদি আমরা আর প্রমাণ করে ফেলতে পারি, তখন আমরা বলবো যে হ্যাঁ কোডোমেনও আর, রেঞ্জও আর, অতএব সার্বিক। আর রেঞ্জ যদি অন্য কিছু আসে, তাহলে আমরা বলবো যে কোডোমেন রেঞ্জ সমান নয়, তাহলে অতএব এটি একটি কি সার্বিক ফাংশন নয়।
এরকম অঙ্ক আমরা পরবর্তীতে দেখবো আর কি। শুধু আমরা আজকে দেখে নিলাম যে আসলে কোডোমেন ডোমেন জিনিসটা কেমন। আচ্ছা, এই অঙ্কটা যে আমরা দেখি যে ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করতে, আমরা এখন ওই অঙ্কটা আসিনি, আমরা যখন আসবো তখন আমরা করব। তাহলে এই অঙ্কটা যদি আমরা আমাদের নিয়মে সমাধান করি, সমাধান করতে করতে দেখবো যে আমাদের রেঞ্জ চলে আসছে আর, তাহলে আমরা বলবো যেহেতু ডোমেন আর, যেহেতু কোডোমেন আর রেঞ্জ আর, অর্থাৎ কোডোমেন সমান সমান রেঞ্জ, অতএব এটি একটি সার্বিক ফাংশন। তাহলে এই জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা অনেক আগে ভিডিওতে দেখছি যে এটা মানে বোঝাই হচ্ছে এই যে তীর চিহ্ন, এটাকে বলছিলাম যে তীর চিহ্নের ব্যবহারটা কোথায় ব্যবহার হবে। এখানে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডোমেইন এবং এটা হচ্ছে কোডোমেইন। রেঞ্জ না, অনেক কিন্তু ভুল করে এটাকে রেঞ্জ, দয়া করে এটাকে রেঞ্জ বলবেন না, এটাকে আমরা বারবার করে বলছি যে আসলে রেঞ্জ না, এটা কোডোমেইন। ডোমেইন কোডোমেইন এবং রেঞ্জ একটা আলাদা জিনিস। তো এরপরে অঙ্কগুলোতে আমরা আসলে ডোমেইন রেঞ্জ বের করা শিখবো, সার্বিক বের করা শিখবো, অনেক কিছু অঙ্কের অপারেশনগুলো আমরা বের করা শিখবো।